নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আবার চলে আসছি একটি রান্নার ভিডিও নিয়ে। সেটা শীতের সবজি দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে বানাবো, তাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আলু, ওলকপি, টমেটো, শিম আর ফুলকপি, মূলা এগুলো সব কেটে এখানে রেখেছি। আর এখানে লঙ্কা আর রসুন রেখেছি, রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এখানে ট্যাংরা মাছগুলো কেটে হলুদ নুন দিয়ে মেখে রেখেছি। এখানে সব কেটে ধুয়ে আমি সব রেডি করেই রেখেছি। এবার আমি এগুলো শীতের সবজি, একটু বয়েল না করলে হয় না, তার জন্য এগুলোকে আমি একটু বয়েল করে নিলাম। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দেব। সরষের তেল দিয়ে দিয়েছি। শীতের প্রথম সবজি বের হলে সেই সবজিগুলো দিয়ে, মাছ দিয়ে যেভাবেই রান্না করা হোক না কেন খুবই ভালো লাগে। আর শীতের দিনে তো সব কিছুই খেতে ভালো লাগে। শীতের গরমকাল থেকে শীতকালের খাওয়া দাওয়া খুবই ভালো হয়। এখানে আমি কড়াইতে সব মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে উল্টে পাল্টিয়ে এবার নামিয়ে নেব। তারপর সেই কড়াইয়ের মধ্যেই আবার অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, ছোটো চামচের 2 চামচ পরিমাণ, কারণ আগে ছিল অল্প তেল। এখানে সাদা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে অল্প। এখানে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি এই সবজি সবগুলোই, টমেটো বাদে ফুলকপি, আলু, মূলা আর শিমও দেইনি, শিম আর টমেটো বাদে সব একটু বয়েল করে নিয়েছিলাম, তাই সব সবজিগুলো আমি একবারে দিয়ে দিলাম। সাদা জিরে ফোড়ন দিয়ে তারপর এই সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। শীতকালে এই ধরনের সবজি রান্না করে খেতে খুবই ভালো লাগে। আমাদের এখানে তো এখন খুব ঠান্ডা পড়েছে, খুবই ঠান্ডা পড়েছে এখন। কিন্তু আপনারা কে কোথায় থাকেন জানি না, আপনাদের এখানে কেমন ঠান্ডা পড়লো। আমাদের আসামের সাইডে ঠান্ডা পড়ে গেছে, প্রায় অনেকটা লাগে এখন। তাই শীতকালে এই ধরনের সবজিগুলো খেলে খুবই ভালো লাগে। শুধু মাছের তরকারির থেকে এই ধরনের সবজি দিয়ে বানালে বেশি ভালো লাগে। এখানে 2 চামচের মতো ছোটো চামচের জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর লঙ্কা আর রসুনটা যে রেখেছিলাম সেটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিয়েছি।
এখন মশলাটা সবজিগুলোর মধ্যে লাগানোর জন্য ভালো করে আমি একবার নেড়ে দিলাম। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন দেখছেন ভিডিওটি আজ, তাদেরকে বলবো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে গ্লাসটা দিয়ে আমি 1 গ্লাসের মতো পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন আবার ঝোল দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু এই তরকারিটার মধ্যে এই ধরনের সবজি দিয়ে বানালে রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে, তাই রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। রসুন আর লঙ্কা, পেঁয়াজ লাগে না, শুধু অল্প পরিমাণে রসুন আর লঙ্কা আর জিরে গুঁড়ো, বাস এই 3টে দিয়েই হয়ে যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এবার ঝোলটা অল্প হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে। মাছটা ভালো করে অল্প হওয়ার পর আমি কড়াই থেকে বাটিতে ঢেলে নিলাম। আমার রান্নাটি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তাই বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাই আজ আসছি, আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে।